গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের আজকে বৃহস্পতিবার পুজোটা শেয়ার করছি। দেখো জবা ফুলগুলো দিয়েছে, এখনও ফোটেইনি, কড়ি দেয় ওরা। আর যেহেতু আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আমি আমার পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি মুছে গঙ্গা জল দিয়ে তারপরে ফুলগুলো নামিয়েছি। আর এখানে আমি বেলপাতাগুলো বাছবো। 3 পাতার বেলপাতাটা খুব কম থাকে। এই যে একটা পেয়েছি, মহাদেবকে দেওয়ার জন্য বেলপাতাগুলো আমি এই যে একটা পেয়েছি। তো আজকে 3টে পেলাম। এই আমার ফুল আর এই যে বাসনপত্র মাজা আছে, এই দাগগুলো অনেক দিন ধরে এরকম হয়ে রয়েছে, এটা আর উঠানো যায় না। আর আজকে আমি বাসনও মাজিনি, আমার কর্তা মেজেছে। আগের দিন আমি অনেকটা এই মহাদেবের জন্য মালা এনেছি। আর আজকে লক্ষ্মী ঠাকুরকে মালা দেওয়ার জন্য কোনো ফুল পাইনি, মালা পাইনি। একটু বেলা হয়ে গেছিলো, মানে রাত হয়ে গেছিলো আমার যেতে, তার জন্য মোটা মোটা মালা পাচ্ছিলাম, ওগুলো ঠাকুরের গলায় থাকবে না আর কি। তো আমি ঠাকুরগুলো সুন্দর করে মুছে নিয়েছি, এখানে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি বন্ধুরা। তো এবার আমি পুজোটা করব, তোমাদের পুজোটা অবশ্যই দেখাবো। আর এখানে তো আমি ভিডিও করি, এই মাকেও আমি সুন্দর করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে রাখলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া সমাপ্ত। এখানে আমি ভোগ দিয়েছি, দেখো হর হর মহাদেব। আর এই যে টিকটিকিটা, এই টিকটিকিটা কিন্তু মহাদেবের গায়ে সব সময় থাকে, আর প্রসাদটাও খায় এই টিকটিকিটা। আমি ক্যামেরা করছি বলে পালিয়ে গেল পেছনে। জয় মা লক্ষ্মী, হে মা লক্ষ্মী সবার মঙ্গল করো মা, হে বড় মা সবার মঙ্গল করো, রাধে রাধে, জয় মা গণপতি বাপ্পা। আর এদিকে গণেশ ঠাকুর কিন্তু দুর্বা খুব পছন্দ করে, আমি মধুমিতা দিদিভাইয়ের কাছ থেকে এটা জানি। আর মধুমিতা দিদিভাইয়ের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো, লক্ষ্মীবারের দিন নাকি ঘন্টা বাজাতে নেই, সেটা আমি বিগত 2 বছর ধরে ঘন্টা বাজাই না, এটা সত্যি কিনা জানি না। দিদিভাই একটু আমাকে জানাবেন। তো আমার পুজো দেওয়াটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে লক্ষ্মী ঠাকুরের মালা পাইনি, কিন্তু মহাদেবের মালা পেয়েছিলাম, শিবলিঙ্গে দিয়েছি এই যে। আর এদিকে আমার একটা ভিডিও করার জায়গা আছে, মা লক্ষ্মীকেও একটু দর্শন করো, এখানেও আমি পুজো দিয়েছি, জয় মা লক্ষ্মী। তো বন্ধুরা এখানে আমি আজকে সকাল সকালে পুজো দেওয়ার কারণটাও বলছি। এক জায়গায় যাব, মেঘের পালকের বাড়ি যাব, কিন্তু ওরা মানে ফোন ধরছে না, ফোন বন্ধ, একটা চিন্তাও লাগছে। আর বিশেষ কারণ আছে যাওয়ার, সেই জন্যই যাব। সেই জন্য চটপট করে আমি সকালেই পুজো দিয়ে নিলাম। এবার বন্ধুরা চলে যাব রান্নাঘরের দিকে। তো বন্ধুরা পুজো দেখানোর পরে আর ভিডিও আমি করিনি, আর খাওয়া দাওয়া রান্নাবান্না কিছুই দেখাইনি। এখন বিকাল 5টা। তো আমি যাচ্ছি, বলেছিলাম যে আমি যাব এক জায়গা। তো অনেকবার ফোন করলাম, এখনও ফোন করলাম, ফোন ধরছে না। একটু মানে চিন্তা হয় কী জন্য ধরছে না।
তো বেরোচ্ছি, সাথে কর্তাও যাচ্ছে, একা একা বোরিং লাগে। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো কার বাড়ি যাচ্ছি। তো মেইন রাস্তায় চলে এসেছি বন্ধুরা। তো আমি একটু দোকানে যাচ্ছি, কারণ একটা নাতনি আছে, নাতনিটার জন্য দেখি কি খাবার নেওয়া যায়, একটা চকলেট ফকলেট নিয়ে নেব। আর যদি বাড়ি না থাকে তো ফিরেই আসতে হবে। তো যাই দেখি কি পাওয়া যায়, দোকানে যাই। যা, দোকানটা বন্ধ, দোকান বন্ধ, এই দোকানটা বন্ধ, আরেক দোকানে যাব। তো বন্ধুরা দোকানটা বন্ধ। আমাদের এই দিকটা হচ্ছে স্টেশন, আর আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ওদের বাড়ি, ওদের বাড়ির দিকে যাচ্ছি, ওই দিক থেকে নিয়ে নেব। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে 2 মিনিটও লাগে না। এটা আমাদের নান্না হাসপাতাল। এই যে গাছপালার জন্য দেখা যাচ্ছে না। আর আমাদের এখানে পরিবেশ দেখে নাও, ভীষণ গাড়ি ঘোড়া চলে। তো বন্ধুরা এই যে মেইন রোড থেকে এখন এই রোডে একটু ঢুকছি, এইদিকেই ওর বাড়ি। ওদের রোডটা একটুখানি যেতে হবে, রাস্তাটা তেমন ভালো না, ইট ফেলে, এই খোয়া ফেলেছে মনে হয়, এবড়ো খেবড়ো। তো চলো বন্ধুরা জায়গা মতন গিয়ে দেখা করব, যদি থাকে কপাল ভালো থাকে তাহলে থাকবে, আর নয়তো জানি না, কোথাও গিয়েছে হয়তো, ফোন ধরছে না। আমার ভীষণ দরকার ওকে, ভীষণ মানে ভীষণ দরকার। বাধ্য হয়ে হেঁটে হেঁটে আসতে হলো। দেখে ওই যে আমার কর্তা ওই যে পেছনে আস্তে আস্তে হেঁটে আসছে। এ বাবা, সামনে তো বিশাল রাস্তা খারাপ। তো বন্ধুরা এইটুকুনো বাবা পিছলা আছে, এইটুকুনো হাঁটতে হাঁটতে আমার গরম লেগে গেছে। বাবারে বাবা, রাস্তাটা পিছলা দেখাচ্ছি। আর ওই যে ওদের বাড়ি, জানি না জল আছে কিনা, যাচ্ছি তো, দরজা তো বন্ধ আছে কিনা জানি না, রিস্ক নিয়ে যাচ্ছি। তালা মারা তো দেখা যাচ্ছে না গো, আসো। এই সেই কচু বাগান দেখে নাও বন্ধুরা। আর ওই যে ওর বাড়ি, এখানে ওদের প্রচুর জল হয়ে যায়, সত্যিও ভিডিওতে দেখায়। অসীম ডাকো তো। তাড়াতাড়ি আয়, কি করছিস, ঘুমাচ্ছিস? ক্যামেরা অন করা আছে, তাড়াতাড়ি বেরো। সরো অসীম সরো, আলো জ্বালা। বাবা তোর এখানে কি জঙ্গল হয়েছে রে? তো এমনিই তো তুই বললি সাপ আসে, এমনিই তো আসবে, জানলার ওখানে কি রে তুই? এই যে মেঘের পালক, ওর বাড়িতে এসছি, ওর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, মানে একটু চিন্তায় পড়ে গেছিলাম, ফোন ধরে না, সুইচ বন্ধ। আর বাগানটা বলতে বলতে এসছিলাম না, এই যে সে এই কচু বাগান থেকে নিয়ে, আজকে মনে হয় নেওয়া যাবে না, দূরে হয়ে গেছে, এখানে জল, কচু পাতা আর নেওয়া যাবে না। তো বন্ধুরা এসে তো পড়েছি ওর বাড়ি।
তো দেখো পুজো করেছিলাম, সিঁদুর লেগে আছে। যাই হোক, কিন্তু ওর ছেলে মেয়ে একজনও বাড়িতে নেই, মেয়ে পড়তে গেছে। ছেলে কোথায় গেছে? কোথায় গেছে ছেলে? টুম্পা? তো ওকেই দেখতে হবে। আর যে উদ্দেশ্যে এসেছিলাম, সেই একটু ফেসবুক নিয়ে সমস্যা আমার, সেই উদ্দেশ্যটা পূরণ করব। আর কচু শাক তুলবো বলে একটু তাড়াতাড়ি এসেছিলাম, কিন্তু কচু শাক মনে হয় তুলতে পারবো না, দূরে হয়ে গেছে, মানে কাছে নেই। তার জলের মধ্যে নামতে হবে, তাহলে কচু শাক নেওয়া হবে না। আর এই দিকেরগুলো নেওয়া যেত, কিন্তু ঘেন্না করছে এদিকে নোংরা। না নোংরা ইয়ে না, মানে তোমার আমি ইয়েগুলো মানে নোংরা ফেলি না, মানে ঝাড় দিয়ে এই সাইডে এই সামনে। হ্যাঁ, তোমার কথা আমি বিশ্বাস করি না, সত্যি এই জানলার দিকেও নিতে পারবে। নিজের সাপাই যাচ্ছে, নিজেই নোংরা ফেলে ওখানে। তো বন্ধুরা, জানলার কাছে এই কটা গাছ ভালো আছে, একটু পরিষ্কার লাগছে। আর কচুর একটা ফুল দেখলাম, এই যে কচুর ফুল আরও থাকলে কয়টা দেখতো। কচুর ফুল কিন্তু ভালো লাগে খেতে, ওই মোড়ানো মোড়ানো পাতাগুলো কয়টা নেই। আর ওকে খুব বকেছি এসে, এত জঙ্গল কেন কাটছে না, জামাইটাও নেই, ও কেটে দিচ্ছে। এই যে হ্যাঁ হ্যাঁ, একটু একটু রেখে কাট। হ্যাঁ, ওই যে ও কাটছে। আমার ফোনে তো কি সুন্দর লাগে। আর ওর মুখটা এদিকে দে, ওর মুখটা, আমার মেয়ের মুখটা খুব সুন্দর, থু থু থু। আর এদিকে এই যে এই জানলার কাছেও এত মানে জঙ্গল, তা ওদের বাড়ি প্রচণ্ড সাপের উপদ্রব হয়েছে। কো না না, বন কচু ওটা, খারকোল না, বন কচু, এটা বন কচু। আর এই যে ছোট্ট ছোট্ট দেশি পেয়ারা হয়েছে, এটা তোমাদের কাছে? আচ্ছা, এই দেখো পেকেছে গো, খাও না? এ বাবা, হাত দিয়ে একটু ছিঁড়তে পারলে তো একটা ছিঁড়তে পারতাম। টানবো কি করে আমি? না রে, পারবো না আমি, চেষ্টা করলাম, পাতা ছিঁড়ে যাচ্ছে, পেয়ারা আর পারতে পারলাম না। এটা হচ্ছে কদম ফুল গাছ। সত্যি তোদের সব জায়গা এত সুন্দর কচু শাক, কচু শাক খেয়েই তো বাচ্চা থাকা যায়। ওই মোড়ানোটা নিয়ে ওই যে। তো বন্ধুরা, ছুরি কাছে দেখাতে হয় না ভিডিও। তো বন্ধুরা, এই যে এই কটা শাক তোলা হয়েছে, এটা আমাদের দুজনের হয়ে যায়। আমার কর্তা খাবে কিনা ঠিক নেই, আমি খাই এই কচু ঘেঁচু পাতা সব আমিই খাই। কিন্তু আর আমি যেভাবে করি, একটু গাল ধরবে না, গাড়ে কুটকুটো করবে না, কিছুও না। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাব, সন্ধ্যা দিতে হবে। আর ওর মেয়ের সঙ্গে আমার দেখা হলো না, একটু খেলতে পারলাম না ওর মেয়েটাকে নিয়ে। তো ভিডিওটা আর বাড়াবো না, চলে যাব। কর্তারও চা খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর এখানে ও খাবে না চা, এমনি খাবে না, এখন খাবে না। তো টাটা করে দে বন্ধুদের। টাটা, সবাই ভালো থেকো। তো বুঝতেই পারলে কার বাড়ি এসেছিলাম, মেঘের পালক, তোমাদের সবার প্রিয় মেঘের পালক, মানে আমার দিদির মেয়ে। এটা জানো তো, দিদির মেয়ে হলে কি হবে, ও আমার মেয়ে হয়েই বেশি থেকেছে আর কি। আয়, এই যে মা মেয়ে সব দেখে নাও। তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা। টাটা।